আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ১৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে শুনানি করবেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি। আজ নির্বাচন কমিশন কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিনের স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। আজ সন্ধ্যায় অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেয়া হবে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে আবারও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন নীতির বিরোধীরা এই বিক্ষোভে অংশ নেন। স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। যোগ করা সময়ে রাফিনহার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। এই জয়ে লিগ শিরোপার রেসে ভালোভাবেই এগিয়ে থাকলো ফ্লিকের দল। পরিমাণে সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।